বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ, এবং সর্বশ্রেষ্ঠ নবী আপনার আমার প্রাণের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকাই জুড়ে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আমরা দরুদ শরীফ পেশ করছি। জুমার নামাজ আদায় করার জন্য সম্মানিত মুসলিম কেরাম, আপনাদের খেদমতে আপনাদের সেবায় আজকে যে বিষয়টি আমরা উপস্থাপনা করতে চাচ্ছি সেটা হলো সফল মুসল্লিকে এবং ক্ষতিগ্রস্ত মুসল্লিকে। যারা নামাজ আদায় করে এদের মধ্যে সফল মুসল্লিকে আবার ক্ষতিগ্রস্ত মুসল্লিকে, এই বিষয়টি উল্লেখ করার জন্য আপনাদের সম্মুখে সূরাতুল মাউন তেলাওয়াত করা হয়েছে। রব্বে কারীমের কথার মাধ্যমে যেন আমরা আমল করতে পারি, সবাই জোরে জোরে বলি আমিন। আমার দয়াময় পরওয়ারদিগার, যিনি সারা বিশ্বের মালিক, তিনি এই সূরাতুল মাউনে কি বোঝাতে চেয়েছেন এবং তিনি বান্দাদেরকে কি উদ্দেশ্য বলতে চেয়েছেন, এবং এই সূরাতুল মাউনে রব্বে কারীম এতগুলা মানুষকে সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত অনেক মানুষ এই পৃথিবীতে আসবে। সবার জন্য আল্লাহ তাআলা কি উদ্দেশ্য চাচ্ছেন এই সূরার মধ্যে, রব্বে কারীম তিনি শুরুতেই তিনি আয়াত বলেছেন এবং তিনি আয়াতের মধ্যে এটা বলতে চেয়েছেন যে সূরাতুল মাউন অভাবগ্রস্ত, এতিম, অসহায় এদের পাশে দাঁড়াতে হবে। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং শেষের দিকে এটা বলা হয়েছে সফল মুসল্লি এবং ক্ষতিগ্রস্ত মুসল্লিদের ব্যাপারে বলা হয়েছে। প্রথমে আয়াত সূরাতুল মাউনের প্রথম আয়াত কিয়ামত সম্পর্কে
হিন্দু জাতি, আমরা তো সবাই হিন্দুদেরকে বেশি দেখি, যেহেতু আমাদের দেশে হিন্দু আছে, সুতরাং কথাগুলো বুঝতে সহজ হবে। হিন্দু, ওদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা এরকম ভাবে মারা যাওয়ার পরে আগুন দিয়ে পুড়ে ছারখার কেন করো, তারা উত্তরে এটা বলে যে আমাদের শেষ, আর কোনো কিছু নেই, এই দুনিয়াতে আমরা ছিলাম আর নাই, আর কোনো জিন্দেগি নাই, আর কোনো হায়াত নাই, পরকাল বলতে কোনো কিছু নাই। তারা পরকালকে অস্বীকার করে। সবাই জোরে জোরে বলে নাউযু বিল্লাহি মিন যালিক। এই হিন্দুদের কথা, হিন্দু, বিধর্মী, খ্রিস্টান, মুশরিক, এদের কথাকে দ্বিখণ্ড করার জন্য, এদের কথাকে বাদ দেওয়ার জন্য রব্বে কারীম তিনি বলেন যে এরা কিয়ামত সম্পর্কে তারা মিথ্যা বলবে। এরা যে মিথ্যা বলবে, সুতরাং এদের কথা কোনো গ্রহণযোগ্য হবে না। তাদের যুক্তি এরকমই থাকবে। শুরু লগ্ন থেকে এই জাতি, এই বিজাতি, তারা কিয়ামতকে তারা মিথ্যা সাব্যস্ত করেছে। সুতরাং এখন যেসব ভাই, যেসব এরকম হিন্দু সম্প্রদায় যারা আছে, তারা তো বলবেই, যেহেতু শুরু লগ্ন থেকে বলে আসতেছে এই কথা, রব্বে কারীম তার চিরসত্য কথা, যে কথাগুলো সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কথা চিরসত্য, তার কথার মধ্যে কোনো ভুল নেই। তার কথার দ্বারা আমরা যেন আমল করতে পারি, তার কথা এর মাধ্যমে একজন মুমিন বান্দা, একজন মুসলিম বান্দা, তার হৃদয় আরো আলোকিত হওয়ার কথা। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রব্বে কারীম সূরাতুল মাউনে তিনি ইরশাদ করেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওরা মিথ্যা বলবে দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, কিয়ামত সম্পর্কে। শুরু লগ্নে থেকে তারা মিথ্যা সাব্যস্ত করবে। আর আমি আল্লাহ যেহেতু আছি, হাসর নাসরও আছে, জান্নাত জাহান্নাম অবশ্যই আছে। ও দুনিয়ার মানুষ, নিজেকে তুমি চিনো, নিজেকে তুমি জানো, নিজের পরিচয় দিকে তুমি তাকাও। তুমি এক সময় কিছুই ছিল না, কিছুই তুমি ছিল না। রব্বে কারীম তোমাকে মহব্বত করে, আদর করে এই দুনিয়াতে নিয়ে আসছেন। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং কি করে, কিভাবে ও এই জাতিরা, ও হিন্দু সম্প্রদায়, মুশরিকরা, তোমরা কিভাবে, কোন যুক্তিতে আমার দেওয়া, আমার সিদ্ধান্ত, আমার বিচারের দিন, হাসরের ময়দান, যে দিন কঠিন বিচার হবে, স্বচ্ছ বিচার হবে, ওই দিন ব্যাপারে তোমরা কিভাবে মিথ্যা সাব্যস্ত করো। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওদের স্বভাবগত জাতি এরা এরকম, তারা কিয়ামত সম্পর্কে, কবর সম্পর্কে, পরকালের হায়াত সম্পর্কে তারা মিথ্যা সাব্যস্ত করবে। ওদের জাতিগত সমস্যা, ওরা যেহেতু আমার প্রতি ঈমান আনেনি, তারা মিথ্যা সাব্যস্ত করবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই আয়াত থেকে রব্বে কারীম এতিম, অসহায়, মিসকিন, দরিদ্র, অপদরিদ্র, পঙ্গু, সমাজের অসহায়, এদের প্রতি, এদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা, উৎসাহ প্রদান করেছেন রব্বে কারীম। সবাই জোরে জোরে বলি আল্লাহু আকবার। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাযা
ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। ইতিম আমরা যে বলি ইতিম অসহায়, এতিমখানা, এতিমখানা, এতিম অসহায়, মিসকিন অসহায়, যার কিছুই নেই। রব্বে কারীম এখানে তিনি চমৎকার কথা বলেছেন সূরাতুল মাউন সারা বিশ্বের জন্য। আপনি আমি এই তৃতীয় নম্বর আয়াত দ্বারা যেন আমল করতে পারি, আবারও বলি আমিন। রব্বে কারীম তিনি বলেছেন এই আয়াত একজন লোকের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। আরবে আবু সুফিয়ান সে অনেক ধনী মানুষ, অনেক ধনী মানুষ ছিল। প্রতি সপ্তাহে সপ্তাহে অনেকগুলা উট কোরবানি করত, অনেকগুলা উট। আমরা এখন শুনেছি বা জেনেছি বর্তমানে এরকম একটা উটের দাম 15 লক্ষ 20 লক্ষ টাকা দাম। সাধারণত এটা আমাদের বাংলাদেশে ঢাকা বিভিন্ন বাজারে কিন্তু ঈদের সময় এখনো বিক্রি হয়, গাবতলী বাজার, সেখানে এটা বিক্রি হয় উট। এই বড় বড় উট গোলা আবু সুফিয়ান প্রতি সপ্তাহে এরকম নহর করত, কোরবানি করত, জবাই করত মানুষকে খাওয়ানোর জন্য। মানুষ, অনেক মানুষ আসতো খাওয়ার জন্য, তারা সবাই সুন্দর করে খাইতো, কোনো সমস্যা ছিল না। এই আবু সুফিয়ানের জবাইকৃত উট গোশত খাওয়ার জন্য একজন এতিম শিশু আসছিল। এতিম শিশু এসে বলল যে আমাকে একটু উটের গোশত দেন, আমি খাবো, আমি অনাহার, আমার পেটে একদম ক্ষুধা লেগেছে, আমার কোনো কিছু নেই, আমি একজন এতিম শিশু। আপনি প্রতি সপ্তাহে অনেকগুলা উট এরকম জবাই করেন মানুষদেরকে খাওয়ার জন্য, আমি এতিম শিশু, আমাকে এরকম ভাবে উটের গোশত দেন, আমি সেগুলা খাবো। ওই কপাল পোড়া আবু সুফিয়ান, কত বড় কৃপণ আবু সুফিয়ান ছিল। কিতাবের মধ্যে লেখা আছে শিশু এতিম বাচ্চা আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ান উট জবাই করেছেন, আমাকে একটু গোশত দেন, আমি খাবো, আমার পেটে খুব ভোক, আমার খুব ক্ষুধা লেগেছে। আবু সুফিয়ান সে কি করলো, কিতাবের মধ্যে লেখা আছে ফাআরাহু বিআসাহু, আবু সুফিয়ান ওই এতিম শিশুটাকে মারধর করে তার কাছ থেকে বিদায় করে দিল, তোকে উটের গোশত দিব না। সবাই জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং তার প্রেক্ষাপটে রব্বে কারীম তার আচরণ সহ্য না করতে পেরে তিনি এরকম মুহাম্মাদের কাছে আয়াত নাযিল করলেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আবু সুফিয়ানের ব্যাপারে আয়াত নাযিল হয়ে গেল, যারা এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয় আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করলাম তারা হলো কৃপণ, তারা হলো জাহান্নাম। সুতরাং এতিম লোকদের পাশে আমাদের দাঁড়াতে হবে, তাদেরকে সহযোগিতা আমাদের অবশ্যই দায়িত্ব। ফিলিস্তিনের দিকে তাকান, কত শিশু এতিম হয়ে গেছে। গাজার বাসিন্দার দিকে তাকান, কত ছোট ছোট বাচ্চা এতিম হয়ে গেছে। রব্বে কারীমের কাছে আমরা অবশ্যই দোয়া করি, ও আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। সবাই জোরে জোরে বলি আমিন। এবং যে সকল শিশু এতিম বাচ্চা তারা এতিম হয়ে গেছে, ও আল্লাহ তুমি তাদের নিজ দায়িত্বে তাদেরকে এরকম ভরণ পোষণের দায়িত্ব নিও। সবাই জোরে জোরে বলি আমিন। গেছে জুমা, গত জুমাতে আপনাদের কাছে একটা আবেদন করেছিলাম যে আমরা সব সময় মাজলুম সেই ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব এবং গাজার বাসিন্দাদের জন্য অবশ্যই মুসলমানদের জন্য দোয়া করব। আপনারা কি দোয়া করেছেন? আলহামদুলিল্লাহ, অনেকেই দোয়া করেছি। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা বলেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম
ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আবার এমন কিছু লোক আছে, এমন ব্যক্তি আছে, মিসকিনদের, অসহায়দেরকে কিছু না দেওয়ার জন্য মানুষকে উৎসাহ করে, যে কিছু দেওয়া যাবে না অসহায়দেরকে। সুতরাং ওই সকল কালচার, ওই সকল আদব, ওই সকল চরিত্র আমাদের মধ্যে থাকতে পারবে না। যদি কারের ভিতরে থাকে তাহলে বুঝতে হবে রব্বে কারিমের ধমক দেওয়া আয়াত ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আবু সুফিয়ানের ব্যাপারে নাজিল হয়েছে, ওটা আপনার উপর নাজিল হবে, ওটা আপনার উপর নাজিল হয়ে গেল। সুতরাং অসহায়, এতিম, দরিদ্রদের আমরা পাশে দাঁড়াবো। যেখানে মাজলুম আছে তাদের সঙ্গে আমরা দাঁড়াবো, তাদেরকে আমরা কথার মাধ্যমে সাহায্য করব, আর্থিকের মাধ্যমে সাহায্য করব, সাপোর্টের মাধ্যমে সাহায্য করব, দোয়ার মাধ্যমে সাহায্য করব, সালাতের মাধ্যমে সাহায্য করব, সিয়ামের মাধ্যমে সাহায্য করব, সাজদার মাধ্যমে সাহায্য করব, তাসবিহের মাধ্যমে সাহায্য করব। ও আল্লাহ, তুমি তাদেরকে সাহায্য করো। এক আল্লাহ, যে বিশ্বের মধ্যে কেউ ছিল না, ওই আল্লাহ এখন আছেন। ওই আল্লাহ সারা বিশ্বকে সাহায্য করা এক সেকেন্ডে কোনো ব্যাপার না, কথা ঠিক কিনা? রব্বে কারীম তিনি আরো বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন हो रही है उमर मिसले बर्फ का हो रही है उमर मिसले बर्फ का चुपके चुपके रफ्ता रफ्ता दो चुपके चुपके रफ्ता रफ्ता রব্বে কারীম চমৎকার কথা বলেছেন সূরাতুল মাউনের মধ্যে মুসল্লি সম্পর্কে। মুসল্লি যিনি নামাজ আদায় করেন, তাকে বলে মুসল্লি। আমরা বলি না মসজিদে মুসল্লি ফাঁকা, বলি না? কথা বলেন, বলি না? বলি মুসল্লি ফাঁকা, মুসল্লি ভরপুর, এটা কমই বলা হয়। মুসল্লি মসজিদে মুসল্লি ভরপুর, এটা কমই বলা হয়। মুসল্লি ফাঁকা, মসজিদে মুসল্লি ফাঁকা, এটা বেশি বলা হয়। আর মসজিদে মুসল্লি ভরপুর, এটা কমই বলা হয়। ওই যে মসজিদে মুসল্লি ফাঁকা, এ সম্পর্কে আল্লাহ বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মসজিদে মুসল্লি ফাঁকা, মসজিদে মুসল্লি নাই, নামাজটাকে আদায় করব। মুয়াজ্জিন আযান দিছে, ইমাম সাহেব উপস্থিত, মুসল্লি নাই। কত মসজিদে দেখলাম, শহর থেকে আরম্ভ করে গ্রাম অঞ্চলে কত মসজিদ দেখলাম, পথচারী কত মসজিদে দেখলাম, বাহিরে মুসল্লি ভরা, মসজিদটা ফাঁকা, মসজিদে মুসল্লি নাই। এর সম্পর্কে রব্বে কারীম তিনি চমৎকার কথা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজের মুহূর্তে মসজিদ ফাঁকা। আল্লাহ বলেন এই সকল লোকদের জন্য ধ্বংস, তারা ক্ষতিগ্রস্ত। যারা নিয়মতান্ত্রিক ভাবে নামাজ কন্টিনিউ, এত সহজ নয়। নামাজ আদায় করতে হবে কন্টিনিউ আদায় করতে হবে। আর যদি এক ওয়াক্ত আদায় করলাম আর এক ওয়াক্ত আদায় করলাম না, তাহলে ওই মুসল্লিটা, সেও মুসল্লি, একজনে 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত পড়ে, সেও মুসল্লি, নামাজ যেহেতু পড়ে। মুসল্লি অর্থাৎ নামাজ আদায় করা, নামাজ আদায়কারী, ও মুসল্লি। অথবা যিনি
জুমা একদিন নামাজ আদায় করে উনিও মুসল্লি, অথবা বছরে শুধু একবার নামাজ আদায় করে উনিও মুসল্লি, অথবা 2 ঈদে নামাজ আদায় করে উনিও মুসল্লি। রব্বে কারীম যারা ফাঁকে ফাঁকে নামাজ আদায় করে তাদের ব্যাপারে রব্বে কারীম চমৎকার কথা বলেছেন। আর যারা কন্টিনিউ নামাজ আদায় করে তারা তো সফল, তারা সফল মুসল্লি। তারা কি মুসল্লি? সবাই চিল্লায় বলেন, তারা কি মুসল্লি? সফল মুসল্লি। অনেকে আওয়াজ বের করতে চাচ্ছে না, ধরা খাইছি, এমন ধরা খাইছি, সফল মুসল্লি হতে পারলাম না। সফল মুসল্লি হলো তারা যারা কন্টিনিউ নামাজ আদায় করে। নামাজ আদায় করতে হবে কন্টিনিউ, তারা হলো সফল মুসল্লি। আর যারা কন্টিনিউ নামাজ আদায় করে না, একটা নামাজ আদায় করে না, কন্টিনিউ নামাজ বাদ দেয়, অথবা টাইম মতো নামাজ আদায় করে না, এরা হলো ক্ষতিগ্রস্ত মুসল্লি। আমরা ইনশাআল্লাহ সবাই সফল মুসল্লি। সবাই আলহামদুলিল্লাহ বলি, আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই সফল মুসল্লি। মাশাআল্লাহ, আযান দেওয়ার সাথে সাথে মসজিদটা ভরপুর হয়ে যায়, দোকানপাট গুলো বন্ধ হয়ে যায়, সবাই নামাজে চলে আসে, সফল মুসল্লি। আর ক্ষতিগ্রস্ত মুসল্লি হলো উনি যিনি নামাজে ফাঁকি দেয়, নামাজটা টাইম মতো পড়ে না, এরকম ভাবে নামাজ এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্ত পড়ে না, কত ওজরের শেষ নেই। আপনার বলতে বলতে বয়ান শেষ হবে, ওই লোকের উজর শেষ হবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রব্বে কারীম তিনি বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সফল মুসল্লি, কন্টিনিউ নামাজ আদায় করে, তারা হলো সফল মুসল্লি। রব্বে কারীম বলেন, ক্ষতিগ্রস্ত মুসল্লি কারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। রব্বে কারীম তিনি চমৎকার কথা বলতেছেন ক্ষতিগ্রস্ত মুসল্লিদের ব্যাপারে। নিজের উপর জরিপ করুন, নিজেকে চিন্তায় ফেলান, নিজেকে হিসাব করুন। ক্ষতিগ্রস্ত মুসল্লি, ও বাবাজি, ও যুবক ভাইরা, ও দোকানদার ভাইরা, ও কৃষক বাবাজিরা, ভালো করে রব্বে কারীমের কথাগুলো শুনেন। যারা নামাজ মাঝে মধ্যে পড়ে ফাঁকি দেয়, নামাজ মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে, ক্ষতিগ্রস্ত মুসল্লি। এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, ক্ষতিগ্রস্ত মুসল্লি। টাইম মতো নামাজ পড়ে না, ক্ষতিগ্রস্ত মুসল্লি। এরকম ক্ষতিগ্রস্ত মুসল্লির ব্যাপারে রব্বে কারীমের ঘোষণা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়তে মন চাই না, নামাজের সময় কাজের ব্যস্ততা, সমাজে আছে নাকি নাই? নামাজের সময় কাজ বাড়ে যায়, নামাজের সময় কাজের ব্যস্ততা, নামাজের সময় মোবাইলে কথার ব্যস্ততা, নামাজের সময় কত রকম ব্যস্ততা। বুঝতে হবে আমাকে শয়তান ধরেছে, বুঝতে হবে ক্ষতিগ্রস্ত মুসল্লি। আমার রব্বে কারীম 1415 বছর আগে রব্বে কারীম যে আয়াত নাযিল করছিল, রব্বে কারীম ঘোষণা দিয়েছে ক্ষতিগ্রস্ত মুসল্লি। আমি হয়ে গেলাম ক্ষতিগ্রস্ত মুসল্লি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে উদাসীন। শীতকালে নামাজ পড়ে না, ওযু করা লাগবে ঠান্ডার ভয়ে। গরমকালে নামাজ পড়ে না, ঘুম পরিপূর্ণ হয় না। কপাল পোড়া মুসল্লি, নামাজ কোন সময় পড়বা? আমাদের দেশে তো দুইটাই সাধারণত সিজন, গরম আর শীত। শীতকালে আসলে নামাজ পড়ে না, কেন পড়ে না? ঠান্ডা। কি বলেন? ঠান্ডা। আবার গরমকাল আসলে বলে এখন ঘুম কম হয়েছে, ঘুম আর পারা লাগে। তাহলে তোমার কোন দিন, কোন সময়, কোন ওয়াক্ত সময় হয় নামাজ পড়ার জন্য? हो रही है उमर मिसले बर्फ कम चपके चपके रफ्ता रफ्ता दम কত সুন্দর কথা বলেছে। শীতকালে নামাজ পড়ে না শীতের কারণে,
গরমকালে নামাজ পড়ে না, ঘুম পরিপূর্ণ না হওয়ার কারণে উজর আর কতদিন থাকবো, এভাবে হায়াতটাই শেষ। কত মুসল্লি দেখলাম নামাজে এরকম ফাঁকি দিয়ে মারা গেল, ওই অবস্থা কিন্তু নিজেরও হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আর নামাজের আযান দিলে দোকানে ভিড় বাড়ে, বুঝতে হবে শয়তান আসছে। আযান দিলে আর বেচা কেনা করা যাবে না, কাস্টমারকে সাফ সাফ সুন্দর কথা বলে দিবেন, আযান হয়ে গেছে চলেন নামাজে যাই। নিজেও নামাজে যাবেন, কাস্টমারকে সহ নিয়ে যাবেন, তাহলে অবশ্যই আপনার নামাজের মধ্যে বরকত হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। ক্ষতিগ্রস্ত মুসল্লি জুমার টাইমে নামাজ পড়ার জন্য আসে, নামাজ না পড়লে মানুষ কি বলবে? সপ্তাহে নামাজটা না পড়লে বলবে যে নামাজে গেছিলাম তোমাকে তো দেখি নাই। ওকে দেখানোর জন্য সাপ্তাহিক নামাজটা পড়ার জন্য আসছে ক্ষতিগ্রস্ত মুসল্লি। ক্ষতিগ্রস্ত মুসল্লি হলো এমন কৃপণ, যে কৃপণ এরকম প্রতিবেশী কিছু চাইলে না করে, বললো যে একটা দাও দাও একটু কাজ করে দিব, বললো দাও দেওয়া যাবে না, বললো বটি দাও, বললো বটি দেওয়া যাবে না। প্রয়োজনীয় জিনিস যদি প্রতিবেশী চায়, যদি সেটা না দেওয়া হয় তাহলে বুঝতে হবে আমি ক্ষতিগ্রস্ত মুসল্লি। সুতরাং এই সকল গুণ থেকে, এই সকল বদ অভ্যাস থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা যেন সঠিকভাবে নামাজ আদায় করতে পারি, সবাই জোরে সোরে বলি আমিন। এবং আজ থেকে ইনশাআল্লাহ সফল মুসল্লি হব, আবারও বলি আমিন। আজ থেকে ইনশাআল্লাহ আদর্শবান মুসল্লি হব, আবারও বলি আমিন। আমরা কেউ ক্ষতিগ্রস্ত মুসল্লি হব না, সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক। যদি ক্ষতিগ্রস্ত মুসল্লি হয়ে যায় তাহলে সূরাতুল মাউনের ওই আয়াতের মধ্যে আমরা পড়ে যাব। সুতরাং ওই সকল আয়াত থেকে যেন আমরা দূরে থাকি। রব্বে কারীম আমাদের উক্ত আয়াতে এরকম ভাবে যেন আমরা আমল করতে পারি, সবাই আবার জোরে সোরে বলি আমিন। আমাদের এখানে অনেকগুলো আশপাশে মসজিদ পাঞ্জাগানা হয়েছে, আজান হয়ে যাব ইনশাআল্লাহ, আমরা সবাই নামাজে দাঁড়িয়ে যাব। এই দুনিয়াতে আপনি আমি দেখেন এতবার বোঝানোর পরও কিন্তু ওটাই হবে। সুতরাং আমরা নামাজকে মূল্যায়ন করি ইনশাআল্লাহ। বিভিন্ন স্থানে পাঞ্জাগানা মসজিদ আছে, আমরা সবাই সেখানে নামাজ আদায় করব এবং এই মসজিদে আসি নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তাহলে জামাতের সাথে নামাজ আদায় করলে, জামাতের সাথে নামাজ আদায় করলে ওই লোক থেকে নামাজ কাজার আশঙ্কা কম।